আজ বিপ্লব ও সংহতি দিবস। ৫০ বছর আগের এই দিনে সিপাহী জনতার বিপ্লবের অরাজকতা ও অনিশ্চয়তার ঘোর কাটিয়ে সূচিত হয়েছিল বাংলাদেশের নতুন যাত্রা। জাতির দায়িত্ব নেন তখনকার সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। দিবসটি উপলক্ষে ১০ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। আজ সকালে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ সহ বিকেলে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন। নাইম আহমেদের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ১৯৭৫ সালের ৭ নভেম্বর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। উদযাপিত হয় ঐতিহাসিক মুহূর্ত, যার পরপরই রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেদিন জাতি আবারও শুনেছিল তার কণ্ঠ, আমি জিয়া বলছি। মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে যে কণ্ঠে জাতি শুনেছিল স্বাধীনতার আহ্বান, আবারও সেই কণ্ঠে তারা শুনেছিল আশ্বাসের সুর। মুহূর্তে জেগে উঠেছিল ১৯৭১ সালের মুক্তির প্রেরণা, যেন বুকের ভার নেমে গিয়েছিল এক স্বস্তির নিঃশ্বাসে মুখরিত হয়েছিল দেশ। স্বতঃস্ফূর্ত বিপ্লব ও বিজয়ের মিছিলে ভরে গিয়েছিল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরের রাস্তা। সৈনিক ও সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে উচ্চারণ করেছিল সিপাহী জনতা ভাই ভাই, বাংলাদেশ জিন্দাবাদ, মেজর জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ, সিপাহী জনতা এক হও। ইতিহাসের এই দিনটি তাই বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নামে পরিচিতি পায়। জাতীয় সংকটের সেই ভয়াল মুহূর্তে দেশপ্রেমিক বিপ্লবী সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের পরাস্ত করে জেনারেল জিয়াকে নেতৃত্বে আনেন। পরবর্তী সময়ে ইতিহাসের এই বীর সেনানীকে স্মৃতি মুছে ফেলার নানা ষড়যন্ত্র হলেও সাধারণ মানুষের হৃদয়ে তিনি স্থায়ী আসন করে নিয়েছেন। নাইম আহমেদ, ২১ টেলিভিশন।